ফ্রেন্ডস, ইন্টেলিজেন্ট ব্যুরো বা আইবির তরফ থেকে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বা এক্সিকিউটিভ এই রিকোয়ারমেন্ট কিন্তু চলছে, যেটি কিন্তু সম্পূর্ণ নর্মালি মাধ্যমিক পাস করলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো ইন্টেলিজেন্ট ব্যুরোর যে অফিসগুলো আছে, যেমন হচ্ছে আগরতলা, আহমেদাবাদ, আইজল, অমৃতসর, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, তো এই যে অফিসগুলো আছে, তো এই অফিসগুলোতে কোন কোন ল্যাঙ্গুয়েজে কাজ করে, যেমন হচ্ছে বাংলা, কিটা খোকবরক, চকমা, এই যে ল্যাঙ্গুয়েজগুলো, এইগুলোর সাথে সাথে এখানে দেখুন ভ্যাকেন্সি কিন্তু আপনার আছে। তো আগরতলা থেকে কিন্তু 29টি, রিজার্ভদের ক্ষেত্রে 29টি ভ্যাকেন্সি, এসসি 11টি এবং এসটির 20টি এবং ইডব্লিউএস এর 7টি, টোটাল হচ্ছে 67টি কিন্তু ভ্যাকেন্সি আছে আপনার আগরতলা থেকে। এরপর আছে আহমেদাবাদ থেকে, যেটা হচ্ছে গুজরাটি ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে কচ ল্যাঙ্গুয়েজ থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু 307টি ভ্যাকেন্সি আছে, যার মধ্যে 137টি আছে আপনার জেনারেল এবং 77টি আছে ওবিসি এবং এসসি আছে 17টি এবং এসটি আছে 46টি। তো এরকম করে কিন্তু আপনাদের ভ্যাকেন্সিগুলো আছে। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে, তো আমরা ওয়েস্ট বেঙ্গলের কিন্তু কলকাতার ভ্যাকেন্সিগুলো আমরা দেখে নেব। তো কলকাতায় কিন্তু আমাদের ইন্টেলিজেন্স ব্যুরোর অফিস আছে। তো এখানে কি কি ল্যাঙ্গুয়েজ আপনার জানা দরকার, বেঙ্গলি হয়, বেঙ্গলি বা সিলহেতি, নেপালি, ভুটানিজ, উর্দু, সাঁওতালি এবং রোহিঙ্গা, এর মধ্যে যে কোনো একটা ভ্যাকেন্সি, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ যদি জানেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আমরা যেহেতু বাংলায় বলছি ভিডিওতে, তো বাঙালি যেহেতু, তো আমাদের ল্যাঙ্গুয়েজ কিন্তু বেঙ্গলি। তো তাতে কিন্তু আনরিজার্ভদের 130টি ভ্যাকেন্সি, ওবিসির 85টি এবং এসটির হচ্ছে এখানে 37টি ভ্যাকেন্সি আছে, টোটাল হচ্ছে 280টি ভ্যাকেন্সি। তো আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে নর্মালি মাধ্যমিক পাশে কিন্তু 280টা ভ্যাকেন্সির জন্য আইবি সেক্টরে জব পাওয়ার জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারেন। আর বাকি হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে আছে। টোটাল এখানে দেখুন 4987টা কিন্তু পোস্ট আছে অল ওভার ইন্ডিয়া। তো আপনারা যখন অ্যাপ্লাই করবেন, আপনাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু এখানের মধ্যে, এখানে যে ল্যাঙ্গুয়েজগুলো দেওয়া আছে সেখানের মধ্যে কিন্তু আপনার থাকা অবশ্যই দরকার। যেমন তাহলে কিন্তু এই ভাষার যে কোনো একটা আপনাকে জানতে হবে, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ছিল টোটাল ভ্যাকেন্সির ডিটেল। এরপর এই যে বিজ্ঞপ্তিটি, এটা কিভাবে পাবেন, এই যে ওয়েবসাইট আছে দেখুন www.ncs.gov.in, এই ওয়েবসাইটেও আবেদন করতে পারেন, বা www.maj.gov.in এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা আবেদন করতে পারেন, এবং এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং এটা আইটি সেক্টরে, আইটি নয়, ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি সেক্টরে গ্রুপ সি এর কিন্তু নন গ্যাজেটেড পোস্ট আছে, যার কিন্তু স্যালারি স্কেল লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 টাকা, মানে হিউজ অ্যামাউন্টের। আর এটা কেন্দ্র সরকারের জব। তারপর এখানে কিন্তু আমরা 20% বেসিক পে, এগুলো অ্যালাউন্স আছে, তো দেখে নেবেন। এরপর এসেনশিয়াল কোয়ালিফিকেশন, এখানে নর্মালি আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন, এবং আপনি যেই স্টেটের, সেই স্টেটেরই জন্য কিন্তু অ্যাপ্লাই করতে হবে, অন্য স্টেটে অ্যাপ্লাই করা যাবে না। এবং আপনাকে নলেজ থাকতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজে, যে ল্যাঙ্গুয়েজগুলো বললাম ওখানে দেওয়া আছে সেইগুলোর মধ্যে যে কোনো একটাতে জানার অভিজ্ঞতা থাকতে হবে। এরপর ডিজায়ারেবল কন্ডিশন, যদি এটা ডিজায়ারেবল, যেটা বললাম উপরে সেটা হচ্ছে এসেনশিয়াল, এরপর হচ্ছে ডিজায়ারেবল, এগুলো থাকলেই ভালো, না থাকলেও চলবে। ফিল্ড এক্সপিরিয়েন্স থাকতে হবে, ইন্টেলিজেন্স ওয়ার্ক নিয়ে, না থাকলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এরপর হচ্ছে এজ লিমিট, যদি আমরা দেখি তাহলে 18 থেকে 27 বছর, কত তারিখ অনুযায়ী, 17/8/2025 অনুযায়ী 18 থেকে 27 বছর হতে হবে। এছাড়াও আপনার এই রিল্যাক্সেশন পেয়ে যাবেন, যেমন গভর্নমেন্ট রুলস অনুযায়ী এসসি এসটিদের জন্য 5 বছর এবং হচ্ছে 3 বছর থাকে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। তো আর মিনিমাম কি, এই ছিল আমাদের এজ লিমিটের যে ব্যাপারটি। এরপরে হচ্ছে এটা কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, এখন থেকে কিন্তু এটা অলরেডি চলছে। আবেদন করতে পারেন 17 আগস্ট 2025 রাত্রি 11:59 পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এরপর এখানে স্কিম অফ এক্সামিনেশন, এখানে কিন্তু 3টি এক্সামের দ্বারাই আপনার সিলেকশন হবে। এক হচ্ছে টায়ার 1 রিটেন টেস্ট, যার সিলেবাস হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, নিউমেরিক্যাল, অ্যানালাইটিক্যাল, লজিক্যাল অ্যাবিলিটি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং জেনারেল স্টাডিজ। এখানে কিন্তু 100টি কোয়েশ্চেন থাকবে, 1 ঘন্টার সময়। এরপর হচ্ছে টায়ার 2 হচ্ছে রিটেন এক্সাম, এটা হচ্ছে ডেসক্রিপটিভ টাইপের, উপরে যেটা বললাম এমসিকিউ
টায়ার 2টা হচ্ছে ডেসক্রিপটিভ টাইপের হবে, যেখানে বলা হবে ট্রান্সলেশন অফ দ্য প্যাসেজ ইন 500 ওয়ার্ড। তাহলে 500 ওয়ার্ডের একটা ট্রান্সলেশন করতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশে হতে পারে বা ইংলিশ থেকে লোকাল ল্যাঙ্গুয়েজে, আপনি যে ল্যাঙ্গুয়েজটি জানেন। এরপর আপনার ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের মাধ্যমে কিন্তু সিলেকশন হবে, যেটা হচ্ছে 50 নম্বরে। তো এই হচ্ছে সিলেকশন প্রসিডিউর। এরপর হচ্ছে সেন্টার অর সিটি অফ এক্সামিনেশন। এক্সামিনেশন সিটিগুলো কি কি, তো এখানে কিন্তু আপনারা ভিডিও পজ করে দেখে নেবেন আপনাদের কাছাকাছি কোন সেন্টারগুলো, এক্সাম সেন্টারগুলো আছে। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে, তো এখানে ওয়েস্ট বেঙ্গলের যেগুলো সেন্টার আছে, যেমন আসানসোল, বারওয়ান, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, এর মধ্যে যে কোনো কাছাকাছি যদি আপনার এক্সাম সেন্টারটা কিন্তু আপনারা অনলাইন যখন ফর্মটি ফিল আপ করবেন সেটা কিন্তু চুজ করে নেবেন, যাতে আপনাদের এক্সাম সেন্টারটি কাছাকাছি হয়। তাহলে কি হবে, আপনাদের জার্নিটা কম হবে এক্সামের আগের দিন। তো এই ছিল পুরো ভিডিও। এরপর আমরা দেখে নেব কিছু ডেট দেওয়া আছে। দেখুন এখানে কিন্তু রেজিস্ট্রেশনটা 26/7/2025 অনুযায়ী কিন্তু 26/7/2025 কিন্তু এটি চলবে কত না 17 আগস্ট 2025, মানে অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে 3 দিন আগে। তো আপনারা কিন্তু তাড়াতাড়ি অ্যাপ্লাই করবেন। এই যে ওয়েবসাইটগুলো দেওয়া আছে, এই দুটো ওয়েবসাইটে যে কোনো দুটোতে যে কোনো একটাতে গিয়ে অ্যাপ্লাই করে নেবেন। এবং প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর দেখুন এখানে কিন্তু আপনার কয়েকটা ডিটেলস লেখা আছে, যেমন আপনাকে একটা ইমেল আইডি এবং মোবাইল নাম্বার ভ্যালিড দিতে হবে। স্ক্যান কপি, যে ফটো স্ক্যান কপিটা যেন 100 থেকে 200 কেবির মধ্যে হয়ে থাকে, এবং ছবিটি যেন 12 সপ্তাহের পুরনো না হয়ে থাকে, এবং সিগনেচার যেন 80 থেকে 150 কেবির মধ্যে হয়ে থাকে, এবং ভ্যালিড আইডি প্রুফ যেন থাকে, এবং হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট থাকা আবশ্যিক। তো এইভাবে কিন্তু আপনারা যে ডকুমেন্টসগুলো লাগবে ফর্ম ফিল আপে সেটা কিন্তু আমি বলে দিলাম। এরপরে কি আছে, তো এরপরে আমি দেখে নিচ্ছি। এখানে অ্যাপ্লিকেশন ফিস দেওয়া আছে। দেখুন এখানে অল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 550 টাকা করে কিন্তু লাগবে, এবং 550 বাদেও কিন্তু আপনার এক্সামিনেশন ফিস কিন্তু 100 টাকা করে লাগবে। তো এটা মাথায় রাখবেন। তাহলে কত হচ্ছে আপনার, এখানে আপনার হচ্ছে 650 টাকা। তাহলে এখানে যদি আপনারা জেনারেল ইডব্লিউএস বা ওবিসি হয়ে থাকেন, তাহলে আপনাদের এক্সাম ফিস লাগছে 100 টাকা এবং প্রসেসিং চার্জ লাগছে 550, টোটাল হচ্ছে 650 টাকা লাগবে। এবং আপনারা যদি এসসি এসটি হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাদের 100 টাকা আপনার এক্সামিনেশন ফিস এবং হচ্ছে প্রসেসিং ফিস 550 টাকা, কিন্তু আপনাদের 550 টাকা পরীক্ষার সময় কিন্তু আপনাদের রিটার্ন করে দেওয়া হবে, মানে এটা রিফান্ডেবল। তো এই হচ্ছে পুরো বিজ্ঞপ্তি। এবং আরেকবার বলে দিচ্ছি, এখানে ক্লোজিং ডেটটা দেখুন 17/8/2025 কিন্তু আপনার ক্লোজ হয়ে যাবে অ্যাপ্লিকেশনটি। এটা অলরেডি শুরু হয়ে গেছে, এবং এটি মাধ্যমিক পাসের উপরই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং অ্যাপ্লাই করার জন্য আপনাকে অবশ্যই আপনার যে লোকাল ল্যাঙ্গুয়েজ, যেখানে যে লিস্টটা আমি দেখালাম, সেখানে যদি আপনার লোকাল ল্যাঙ্গুয়েজের যে কোনো একটা এমনি হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা এই যে ইন্টেলিজেন্স ব্যুরো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের পদে আবেদন করতে পারবেন। তো এই ছিল আইবির তরফ থেকে একটি বিজ্ঞপ্তি, যেখানে কিন্তু স্যালারিও অনেক বেশি, এবং হচ্ছে এখানে ভ্যাকেন্সির সংখ্যা অনেক বেশি, এবং হচ্ছে সিলেবাস বা অনেকটাই কম অন্যান্য গভর্নমেন্ট এক্সামের থেকে, এবং এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি জব। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার যে কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি চাকরি সম্পর্কিত বিভিন্ন ধরনের আপডেট আপনাদের প্রোভাইড করে থাকি। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।